বাংলাদেশ থেকে যদি যুদ্ধে যাওয়ার জন্য সৈন্য নেয় আপনি কি যাবেন? আমার সবসময় যাব, মানে এক্ষুনি যাব, নিয়ে চলেন ইনশাআল্লাহ প্রস্তুত আছি। লাঠি ঠেঙ্গা সেন দাও রাম দাও যা লাগে তাই নিয়ে যাব ইনশাআল্লাহ। কি বাংলাদেশ থেকে যদি যুদ্ধের জন্য সৈন্য নেওয়া হয় তাহলে আপনি কি যাবেন? আমি ফার্স্ট অফ অল যে কথা বলতে চাই, আমি বাংলাদেশ সরকার যদি সুযোগ করে দেয় তাহলে আমি আই উইল ট্রাই মাই বেস্ট, সর্বোচ্চ চেষ্টা করব প্রথম সারিতে থাকার জন্য ইনশাআল্লাহ। সাহেবকে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদেরকে যাওয়ার তিনি যেন ব্যবস্থা করে দেয়। বাংলাদেশ থেকে যদি সৈন্য নেওয়া হয় যুদ্ধের জন্য তা আপনি কি যাবেন? অবশ্যই যাব। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটি হচ্ছে যে ইসরায়েলের বিপক্ষে আসলে বাংলাদেশিরা কয়জন যুদ্ধে যেতে চায় আর কয়জন যুদ্ধে যেতে না চায়, আমরা সেই ভিডিওটায় এবং বাংলাদেশের মানুষের মতামত তুলে ধরব যে কারা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে যেতে চায়, এটাই তুলে ধরব। তো দেখা যাক আজকে আমরা কয়জন পাই যে যুদ্ধে যাওয়ার জন্য। তো লেটস গো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, এই যে ইসরায়েলরা যে ফিলিস্তিনের উপর বা গাজার উপর যে নির্যাতন করতেছে, বাংলাদেশ থেকে যদি যুদ্ধে যাওয়ার জন্য সৈন্য নেয় তাহলে আপনি কি যাবেন? ইনশাল্লাহ, অবশ্যই। আল্লাহ যদি সেই তৌফিক দান করে অবশ্যই ইনশাল্লাহ আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো। কারণ হচ্ছে আমরা মুসলমান হয়ে একজন মুসলিমের পাশে একজন কত শিশু না নিরীহ লোক অনেকগুলো মানে বোমা মেরে এখন হচ্ছে আকাশ উড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্ব কিভাবে চুপ করে আছে? আমার নিজের মন থেকে আমি যদি ক্ষমতা থাকতো, আল্লাহ যদি তৌফিক দান করে, অবশ্যই ইসরায়েলের পক্ষে যাই আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। গ্যাস, আমরা আরেকজনের কাছে চলে যাব, আসলে সে যুদ্ধে যেতে চায় কিনা, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, সেটা শুনবো। ভাই, এই যে ইসরায়েলরা যে ফিলিস্তিনের উপর নির্যাতন করতেছে এবং গাজা নির্মূল করে দিতে চাচ্ছে, তো বাংলাদেশ থেকে যদি সৈন্য নেওয়া হয় যুদ্ধে যাওয়ার জন্য আপনি কি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। কারণ যে পরিমাণে শিশুদের মনে করেন যে মারা যাচ্ছে বা বোমা নিক্ষেপ করতেছে, এগুলো দেখলে তো মনে করেন যে কোনো বাংলাদেশের লোকের তো এমনি পরাণ কাঁপে উঠতেছে। এই জন্য যুদ্ধে যাওয়ার জন্য আমাকে যদি নেওয়া হয় তা আমরা অবশ্যই যাব। তা আপনার ভয় লাগবে না? কিসের ভয়? আমরা হলো মুসলিম, আমাদের কোনো ভয় নেই। আচ্ছা, আপনি কি এই গাজার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যদি সৈন্য নেওয়া হয় যুদ্ধের জন্য আপনি কি যাবেন? ইনশাআল্লাহ যাব। হ্যাঁ, ইনশাআল্লাহ যাব। আপনার মরণের ভয় নাই? না, দুনিয়া বেশি দিনই জনি না। আমি সেদিনকে ফোনে আমার দেখালাম কি শালা কোনো মুসলমান রাষ্ট্র পক্ষে হচ্ছে না রে, জাতি হবে মুসলমানের পক্ষে কাজ করতেই হবে, উপায় নেই। ওই কলাম জালাম নাও না, রাপায় পড়ে উনিয়ার উঠতে হবে, যা জীবনে চিরস্থায়ী জনি না দুনিয়ায়। ভাই, এই যে ফিলিস্তিনে যে নির্যাতন হচ্ছে, ঠিক আছে, ইসরায়েলরা যে নির্যাতন করতেছে, গাজাকে নিঃস্ব করে দিতে চাচ্ছে, তো বাংলাদেশ থেকে যদি সৈন্য নিতে চায় যুদ্ধের জন্য তা আপনি কি যাবেন? অবশ্যই যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই, এই যে গাজাকে শেষ করে দিচ্ছে ইসরায়েল, ঠিক আছে, তো বাংলাদেশ থেকে যদি যুদ্ধের জন্য সৈন্য নেওয়া হয় তা আপনারা কি যুদ্ধ করতে যাবেন? জি জি ইনশাআল্লাহ আমরা যাব। ইনশাআল্লাহ যাবেন? জি। কেন যাবেন? যে গাজার পক্ষে, মানে গাজার পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার প্রস্তুতি মানে দেখতে, সেই হিসাবে ইনশাআল্লাহ আমি যাব। ভাই, আপনি কি যেতে চান যুদ্ধে বাংলাদেশ থেকে যদি সৈন্য নেওয়া হয়? জি ইনশাআল্লাহ যাব। হ্যাঁ, যাব ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই, এই যে গাজাকে শেষ করে দিচ্ছে ইসরায়েলরা, ঠিক আছে, তো বাংলাদেশ থেকে যদি কোনো সৈন্য নেওয়া হয় যুদ্ধের জন্য তা আপনি কি যাবেন? জি। হ্যাঁ, জি যাবেন? জি। ভাই, এই যে ইসরায়েলে যে যুদ্ধ হচ্ছে, গাজাবাসীকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে, তো বাংলাদেশ থেকে যদি যুদ্ধের জন্য সৈন্য নেওয়া হয় তা আপনি কি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। হ্যাঁ, হ্যাঁ। আপনি বিয়ে করছেন? হ্যাঁ। আপনি পরিবার থুয়ে যাবেন আপনার, আর যুদ্ধে গেলে তো অনেক সময় মারা যায়, আপনার সে ভয়টা নাই? না, ভয় নেই। হ্যাঁ, না, ভয় নেই। আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারলে আপনার শান্তি না? হ্যাঁ, শান্তি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে যাবেন? হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতেছি যে এই যে গাজাকে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল, ঠিক আছে, ফিলিস্তিন নির্মূল করে দিচ্ছে, তো বাংলাদেশ থেকে যদি যুদ্ধের জন্য সৈন্য নেওয়া হয় আপনি কি যাবেন? 100% যাব। হ্যাঁ, 100%। আপনার পরিবার আছে না? আমার পরিবার জাহান্নামে চলে যাক, আমরা জাতি রাখবো। তারপরেও আপনি যাবেন না? তারপরেও যাব। হ্যাঁ, তারপরেও যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি এই যে গাজাকে যে শেষ করে দিচ্ছে, ঠিক আছে,
ফিলিস্তিনকে যে নির্মূল করে দিতে চাচ্ছে ইসরায়েল, তো বাংলাদেশ থেকে যদি যুদ্ধের জন্য সৈন্য নেওয়া হয় আপনি কি যাবেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাবেন? শুকর আলহামদুলিল্লাহ। আমরা আর এক ভাইয়ের কাছে চলে যাব। ভাই আসসালামু আলাইকুম। নমস্কার। আচ্ছা, হিন্দু ভাই। ভাই এই যে যে গাজাবাসীকে শেষ করে দিচ্ছে এবং ফিলিস্তিনকে নির্মূল করে দিতে চাচ্ছে ইসরায়েল, তো বাংলাদেশ থেকে যদি সৈন্য নেওয়া হয় তো আপনি কি যুদ্ধে যাবেন? অবশ্যই যেতে রাজি। আপনার কি খারাপ লাগতেছে এই ছোট ছোট বাচ্চাদের যে মারতেছে? আপনার খারাপ লাগতেছে না? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। গ্যাস চিন্তা করুন, ভাই কিন্তু হিন্দু। আপনার নাম কি? প্রত্যয় বিশ্বাস। প্রত্যয় বিশ্বাস। তারও খারাপ লাগতেছে, সেও কিন্তু আসলে যুদ্ধে যেতে চায়, ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায়। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভাই এই যে গাজাবাসীকে এবং ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েল যে পায়তারা করতেছে এবং শেষ করে দেওয়ার জন্য, তো বাংলাদেশ থেকে যদি যুদ্ধের জন্য সৈন্য নেওয়া হয় তো আপনি কি যাবেন? অবশ্যই, হ্যাঁ অবশ্যই যাব। ইসলামের পক্ষে আমি আছি, আছেন ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই যে গাজাকে শেষ করে দিচ্ছে এবং ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে ইসরায়েলরা, তো বাংলাদেশ থেকে যদি সৈন্য নেওয়া হয় তো আপনি কি যাবেন যুদ্ধে? 100% যাবো। হ্যাঁ? 100 100 ইনশাআল্লাহ। জীবনে যা আছে যাবে, মুসলমান না। তো আপনার তো পরিবার আছে তাই না? তো পরিবার রেখে আপনি কিভাবে যাবেন? তারপরেও মনের দিক থেকে খুবই কাঁদতেছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ যাওয়ার জন্য। সবাই গেলে আমি অবশ্যই সাথে এক পথে যাবো। পরিবার থাকবে, পরিবার তো আল্লাহ দেখবে, আল্লাহ তো আছেই উপরে, আল্লাহ জিম্মায় রেখে যাবেন ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে গাজাকে শেষ করে দিচ্ছে এবং ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে ইসরায়েল, ঠিক আছে, তো বাংলাদেশ থেকে যদি সৈন্য নেওয়া হয় তো আপনি কি যাবেন? অবশ্যই আমরা যাব। আমরা তো মুসলমান, আমরা তো মুসলমানের পক্ষে তো অবশ্যই থাকব। এবং যে সব জিনিসপত্র ইসরায়েল পণ্য আমাদের বয়কট করা উচিত। এবং এই ইসরায়েল হামলার জন্য যারা সহযোগিতা করছে আল্লাহর কাছে আমরা তাদেরকে নিন্দা জানাই এবং বয়কট করার জন্য আমরা তাদেরকে আখ্যায়িত করি। আসসালামু আলাইকুম। সালাম। বলতেছি এই যে গাজাবাসীকে শেষ করে দিচ্ছে এবং ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েল যে পায়তারা করতেছে, তো বাংলাদেশ থেকে যদি কোনো সৈন্য নেওয়া হয় যুদ্ধের জন্য তো আপনি কি যাবেন? যেতে প্রস্তুত? নিয়ত আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত আছে ইনশাআল্লাহ যাওয়ার। জি, যাওয়ার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলতেছি এই যে গাজাবাসীকে এবং ফিলিস্তিনকে ধ্বংস করার যে পায়তারা করতেছে ইসরায়েল, ঠিক আছে, তো বাংলাদেশ থেকে যদি সৈন্য নেওয়া হয় যুদ্ধের জন্য আপনি কি যাবেন? ইনশাআল্লাহ প্রস্তুত আছি। লাঠি ঠেঙ্গা স্যান দাও রাম দাও যা লাগে তাই নিয়ে যাব ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ আমরা আর নিয়ে যাই সেও ভালো, তবে শয়তানের আঁকড়া শেষ করে দিয়ে আসবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এই যে গাজাবাসীকে ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েল যে পায়তারা করতেছে এবং যুদ্ধ করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে, তো বাংলাদেশ থেকে যদি যুদ্ধের জন্য সৈন্য নেওয়া হয় আপনি কি যাবেন? জি ভাই যাব, আলহামদুলিল্লাহ যাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে গাজাকে এবং ফিলিস্তিনকে যে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল, তো বাংলাদেশ থেকে যদি সৈন্য নেওয়া হয় যুদ্ধের জন্য তা আপনি কি যাবেন? অবশ্যই যাব, কারণ আমি একজন মুসলিম। আর আমার মুসলিম হিসেবে আমার দায়িত্ব আমার একটা মুসলিম ভাইকে অবশ্যই রক্ষা করার। এজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি সেখানে গিয়ে ফিলিস্তিনি ভাইদেরকে উদ্ধার করার জন্য। তাই হ্যাঁ, এটা আমার মনে থেকে ইমানি গভীর কামনা এবং ইমানি দায়িত্ব। আমি চাই সবাই আমাদের মুসলিম ভাই যারা আছেন তারা সবাই যেন এই অংশগ্রহণ করেন, এই যুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকে প্রতিহত করেন। হ্যাঁ, তাদেরকে প্রতিহত করেন। কারণ আমাদের মুসলিম ভাই যখন বিপদে পড়বে আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য ওই মুসলিমকে ওই বিপদ থেকে উদ্ধার করা, সেটা যে কোনো বিপদ হোক না কেন আর যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। এই যে গাজায় যে যুদ্ধ হচ্ছে এবং ফিলিস্তিনকে নির্মূল করার জন্য ইসরায়েল যে পায়তারা করতেছে, যুদ্ধ করতেছে, তো বাংলাদেশ থেকে যদি সৈন্য নেওয়া হয় যুদ্ধের জন্য তো আপনি কি যাবেন? যাব, হ্যাঁ 100 বার যাব। 100 বার যাবেন? 100 বার যাব। তো আপনার তো পরিবার আছে তাই না? জি আছে। আর পরিবার রেখে কিভাবে যাবেন? হ্যাঁ, পরিবার রেখে পরিবারে ফেলাইতে চলে যাব। পরিবার যা করে তাই করুক, আল্লাহর পথে চললে পারে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি এই যে গাজাকে যে শেষ করে দিচ্ছে এবং ফিলিস্তিনকে যে নির্মূল করে দেওয়ার চেষ্টা বা পায়তারা করতেছে ইসরায়েল, ঠিক আছে, তো বাংলাদেশ থেকে যদি যুদ্ধের জন্য সৈন্য নিয়ে যাওয়ার জন্য বলে তাহলে আপনি কি যাবেন? আমি আগে যাব, সবার আগে যাব, হ্যাঁ? সবার আগে যাব। মুসলমান হিসেবে আমার এটা দায়িত্ব, এটা কর্তব্য, এটা আমার আগে যাওয়া উচিত। একটা মুসলমান আর এক মুসলমানের পাশে দাঁড়ায়নি, এটা আমরা এক নৈতিক দায়িত্ব, এটাই আমাদের নৈতিক দায়িত্ব। আপনার তো পরিবার আছে, আপনি পরিবার রেখে আপনার যাইতে মায়া লাগবে না? না, কোনো মায়া নেই। আমি দেশের জন্য
মানুষের সহযোগিতার জন্য যাবো, এর জন্য আমার কোনো মায়া নেই। তাতে আমি শহীদ হয়ে যাবো ওই জায়গাতে, তাদের জন্য, মুসলমানের জন্য। ভাই এই যে গাজাকে শেষ করে দিচ্ছে বা ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পায়তারা করতেছে ইসরায়েল, তো বাংলাদেশ থেকে যদি যুদ্ধে সৈন্য নেয় তাহলে আপনি কি যাবেন? হ্যাঁ যাবেন? আসসালামু আলাইকুম। ভাই এই যে গাজাকে শেষ করে দিচ্ছে এবং ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে ইসরায়েল, তো বাংলাদেশ থেকে যদি যুদ্ধে সৈন্য নেয় আপনি কি যাবেন? গাজাকে যে শেষ করে দিচ্ছে, ফিলিস্তিনকে যে শেষ করে দিচ্ছে ইসরায়েল, তো বাংলাদেশ থেকে যদি যুদ্ধে যাওয়ার জন্য সৈন্য নেয় আপনি কি যাবেন? সবসময় যাবো, মানে এখনই যাবো, নিয়ে চলেন এখনই। যাওয়ার সুযোগ হলে আমরা এখনই যাবো। মুসলিম ভাইদের পাশে গিয়ে আমাদের না দাঁড়ালে এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা তো যাবোই, অবশ্যই যাবো না মানে আমরা প্রস্তুত সবসময়। আপনি যাবেন? আপনাদের সবাই তো পরিবার আছে, পরিবার রেখে কিভাবে যাবেন? পরিবারও আমাদের অনুমতি দেবে যাওয়ার জন্য। পরিবারদের কোনো সমস্যা নেই, পরিবারও আমাদের পরিবার আল্লাহ চালাবে, আল্লাহ চালাবে। আমরা যুদ্ধে ইনশাআল্লাহ লিপ্ত হব। আমরা পরিবারের সাথে জিহাদ করব। আমরা সবাই দরকারে পরিবার সহই যাব আমরা যুদ্ধ করতে। আমাদের পরিবারও রাজি আছে যেতে, আমরা পরিবার সহই যাব ইনশাআল্লাহ। আমাকে নিয়ে চলেন, খালি নিয়ে ব্যবস্থা করেন। তবে নিয়ে যায় এখন বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে কোনো কথা আছে নাকি যুদ্ধে যাওয়ার জন্য? হ্যাঁ, বাংলাদেশ সরকারের যে বর্তমান দায়িত্বে আছে ডক্টর ইউনূস সাহেব, তাকে আমরা আহ্বান জানাই। আমরা যেহেতু আমাদের একটি মুসলিম কান্ট্রিতে আমাদের মুসলমান নারী, শিশু, বৃদ্ধ, যুবক সবাইকে যেভাবে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, আমরাও যে ফিলিস্তিনিবাসীদেরকে স্বাধীন করে দিয়ে আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চাই। আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদেরকে যাওয়ার তিনি যেন ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ। ভিডিওটা অবশ্যই ছড়াই দেবেন। আসলে সকলের বক্তব্য যে সরকার যেন আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেয় এবং সকলেই যুদ্ধে যেতে চায়। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই এই যে গাজাবাসীকে যে শেষ করে দিচ্ছে, ফিলিস্তিনকে যে ধ্বংস করার পায়তারা করতেছে ইসরায়েল, ঠিক আছে, তো বাংলাদেশ থেকে যদি সৈন্য নেওয়া হয় যুদ্ধের জন্য আপনি কি যাবেন? যাবো কিভাবে? এখানে যে সংসার, ছোট বাচ্চা বানানো রয়েছে না, ওদেরকে রেখে না জানে একাই তো সংসার ইনকাম। তারপরে তো আল্লাহ বলছে যে মানে মুসলমান জাতির জন্য জিহাদ করো, ঠিক আছে, ইসলামের জন্য জিহাদ করো, তো আপনি যাবেন না? তাহলে না গেলেও দোয়া করি ওনাদের জন্য যারা যাচ্ছে। তাই? জি। আসলে একজন পাওয়া গেল যে সে যাবে না এবং দূর থেকে দোয়া করবে। তো আমরা নেক্সট আরেকটা ভাইয়ের কাছে চলে যাব। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই এই যে গাজায় যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলরা যে নির্মূল করে দিতে চাচ্ছে, হ্যাঁ, তো আপনি কি বাংলাদেশ থেকে যদি যুদ্ধের জন্য সৈন্য নেওয়া হয় তাহলে আপনি কি যাবেন? আমি ফার্স্ট অফ অল যে কথা বলতে চাই, আমি বাংলাদেশ সরকার যদি সুযোগ করে দেয় তাহলে আমি আইল ট্রাই মাই বেস্ট, সর্বোচ্চ চেষ্টা করব প্রথম সারিতে থাকার জন্য ইনশাআল্লাহ। আপনার আচ্ছা, আপনি যে আপনার মরার ভয় নাই? হ্যাঁ, মরার ভয় তো সবারই আছে, তবে জিহাদ ফি সাবিলিল্লাহ হাদিসে আসছে যে উত্তম মৃত্যু কি? জিহাদ করা। জিহাদ। এজন্য আমি 100% চেষ্টা করব যে যদি বাংলাদেশ সরকার বা নট অনলি বাংলাদেশ সরকার বাট অলসো এনি ওয়ে, যে কোনো ওয়েতে যদি যাওয়ার সুযোগ থাকে বা কেউ যদি সৈন্য নিতে চায়, সুযোগ করে দেয়, তাহলে ফার্স্ট অফ অল আমি চেষ্টা করব আমি আগে ওই সারিতে থাকার জন্য। আপনি বিয়ে করছেন? জি, আমি বিয়ে করছি। আমার দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো বাচ্চাকে রেখে যেতে আপনার মায়া লাগবে না? না, ইনশাল্লাহ না, কারণ আমি আমার ফ্যামিলিকে ওইভাবেই ম্যানেজ করব। বিকজ আমরা যদি ইসলামিক হিস্টোরি দেখি, উহুদ, বদর, খন্দক, হুনায়ন যদি দেখি, তাবুক যদি দেখি, সাহাবারা কিভাবে আল্লাহ রাসূলকে সাপোর্ট দিয়ে সামনের সারিতে যে জীবন দিছে, আমরা ঠিক যেহেতু মুসলিম দাবি করি সেহেতু অবশ্যই আমাদের কামনা বাসনা ওই লেভেলের যে আল্লাহ রাসূলের সাহাবারা যেভাবে তাদের স্ত্রীকে ফেলে রেখে ঝাঁপিয়ে পড়ছে, ঠিক তদ্রূপ আমরা ওই একইভাবে ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। ইনশাল্লাহ। দেখুন আসলে সারা বাংলাদেশের লোকই এই ভিডিওটা ছড়াই দেবেন এবং শেয়ার করে দেবেন। আসলে আমাদের বাংলাদেশিরা
ইসলাম প্রিয় একজন মানুষ, ঠিক আছে, ইসলামের জন্য আমরা জীবনও দিয়ে দিতে পারি।